আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ডিপ্লোমা পরীক্ষার কিন্তু রেজাল্ট আজকে প্রকাশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্টের যে লিস্টগুলো। তো এই রেজাল্টের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ রেজাল্টের পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে আমি ওইটাই দেখাবো। তো সকল সেমিস্টারের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সকল সেমিস্টারের রেজাল্টের পিডিএফগুলো কিন্তু দেয়া রয়েছে। এই পিডিএফগুলো ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেটা লাগবে সেই রেজাল্টের শিটটা কিন্তু সুন্দর করে আপনার সামনে কিন্তু ওপেন হবে। ওকে, দেখেন আমার সামনে হচ্ছে একটা রেজাল্ট ওপেন হয়েছে এবং এখানে কিন্তু ইনস্টিটিউট নাম সহ কিন্তু রেজাল্টটি আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আমি একটু জুম করি, বরিশাল। দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার, পয়েন্টগুলো কিন্তু সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছে। ওকে, তো চলেন রেজাল্টটি কীভাবে ডাউনলোড করতে হবে সর্বপ্রথম ওইটা আগে দেখি, তারপর রেজাল্টে আমরা আপনাদেরকে যাচাই করে ডাউনলোড করে দেখাবো। তো দেখেন, রেজাল্ট ডাউনলোড করার জন্য আপনাকে সুন্দর করে হচ্ছে এইখানে সার্চ করতে হবে গুগলে bteb.gov.bd, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন আসলে এখানে ক্লোজ করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস থাকবে, এখান থেকে একটু নিচে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন চলমান ফলাফল, এখানে ডিপ্লোমা পর্যায়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু যদি নিচে আসি, আসার পর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এক্সামিনেশন 2023 রেজাল্ট এখানে কিন্তু দেয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা হয়েছিল মে থেকে জুন মাসে 2024 সালে। এই দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই গুগল ড্রাইভে সকল রেজাল্ট শিটগুলো চলে আসবে। তো আপনি যেই সেমিস্টারের সেই রেজাল্টটি ডাউনলোড করে সুন্দর করে কিন্তু মিলায় নেবেন। ওকে, তো সাপোজ আমি ভাবলাম এই রেজাল্টটা আমি ডাউনলোড করব, দুইটা ক্লিক দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 926টা পেজ রয়েছে এই রেজাল্টটার। তো আমি এটা সুন্দর এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রিনিং ফর ভাইরাসেস এইটাই হবে। হওয়ার পর কিন্তু আমার এখানে কিন্তু ডাউনলোডের অপশন কিন্তু চলে আসবে। দেখেন আমি আরেকবার ক্লিক করি, তো দেখেন এই যে উপরে আমার কিন্তু ডাউনলোড অটোমেটিকলি হচ্ছে, দেখতে পাচ্ছেন। হইলে আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো। অটোমেটিক ওপেন হয়ে গেছে। আমি যদি ফুল স্ক্রিন করি দেখতে পাচ্ছেন এই দ্বিতীয়বার ডাউনলোড হচ্ছে, আমি কাটে দিই। সো দেখেন এখানে সুন্দর করে আপনার কিন্তু প্রত্যেকটা পেজ এখানে কিন্তু আপনি কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সেই পলিটেকনিক্যাল নাম চলে আসতেছে এবং রোল নাম্বারের পাশে কিন্তু গ্রেড পয়েন্টগুলো কিন্তু দেয়া রয়েছে, সিজিপিএগুলো দেয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ঠাকুরগাঁও, এখানে তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে। তো আমি মনে করেন যে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের রেজাল্ট যদি দেখতে চাই তো এইখান থেকে কন্ট্রোল এফ দিব। দেখেন এখানে থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিবেন, দিলে একটা ফাইন্ড বাটন আসার কথা। আচ্ছা, আসতেছে না, দেখি কি অবস্থা। তো এইটাকে যদি আমরা অন্য একটা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করি, দেখেন আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন এইটাকে যদি আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করি, তো সেই ক্ষেত্রে আপনি যদি যে কোনো ইনস্টিটিউটের রেজাল্ট দেখার জন্য এখানে সুন্দর করে কন্ট্রোল এফ বাটন দিলে এই যে এটা আসলো। আমি লিখতেছি দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর পলি, ঠিক আছে। লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে দিনাজপুর পলিটেকনিক্যালটা এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে সুন্দর করে চলে আসছে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দিনাজপুর। হ্যাঁ, এখানে 20 নম্বর পেজে ছিল এবং দিনাজপুর পলিটেকনিক্যালের যে রেজাল্ট এখানে রোল নাম্বার রেজাল্টগুলো সুন্দর করে দেওয়া আছে, আপনারা সুন্দর করে দেখে নেবেন। তো এইটা ছিল ভিডিও, লাইক করে সঙ্গে থাকবেন। আল্লাহ।